এজিদের বাবা মুয়াবিয়া ইসলাম গ্রহণের অর্থাৎ তথাকথিত ইসলাম গ্রহণ পূর্বে জঙ্গ বদর থেকে শুরু করে রাসূলুল্লাহর বিরুদ্ধে 27টা যুদ্ধ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা সাজদার 29 নম্বর আয়াতে বলা হয়েছে মক্কা বিজয়ের দিন যারা কালেমা পড়েছে তারা মুসলমান নয়। ওয়া হুয়া লাম ইয়াকতুব শাইয়্যান মিনাল ওয়াহি, সেই ওহীর একটা অক্ষর লেখা নেই। জঙ্গে সিপ্পিনে মকবুল সাহাবী শহীদ হয়েছে 25,000। এই জিদের বাপে জঙ্গে সিপ্পিনের মধ্যে 25,000 মকবুল সাহাবী হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাদিয়াল্লাহু হত্যা করার কারণে সেই মুসলমান থাকলেও তার আমল কি হয়ে গেছে? বরবাদ। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ীও আমার হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী দল জাহান্নামী। হত্যাকারী দল কি? জাহান্নামী। আপনি দুই দিকে ফা দিতে পারবেন না। হয় আপনার ভালো লাগলে আপনি ইয়াজিদের দিকে যান, আপনার যদি বেহেশত লাগে ঈমান লাগে তাহলে আপনি আহলে বাইতের দিকে যান। আপনাদেরকে যারা বিভ্রান্তি করতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদ হারাম হওয়ার আগেও যদি ঘটনা থাকে আপনি মদ হারাম হওয়ার পর এই কথা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আল্লাহর কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ আহলে বাইতকে পবিত্র ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আগের কথা আর বলতে পারবেন না। আগের কথা কি আর বলতে পারবেন না? তাই দেখেন এটা দুইটাই সুন্নির কিতাব, একই প্রতিষ্ঠান থেকে, আঞ্জুমান থেকে। এটা হলো এজিদের বাপের পক্ষে আর এটা হোসেনের বাপের বিপক্ষে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম কালমা পড়েছে হযরত আলী। সর্বপ্রথম কালমা কে পড়ছে? আলী। এবং এই আলী দিয়ে আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আলীর অনুষ্ঠান দিয়ে ইসলামকে পরিপূর্ণ করলাম। জোরে বলেন। হযরত আলী কালমা পড়ছে মুসলমান হওয়ার জন্য না, হযরত আলী কালমা পড়ছে রাসূলের রিসালাতকে সাহায্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারছেন? অন্যরা কাফেররা কালমা পড়ে মুসলমান হয়েছেন, কাফেররা কালমা পড়ে কি হয়েছে? আর হযরত আলী আগে থেকে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কালমা পড়ছে নবীর নবুয়তকে সাক্ষী দেওয়ার জন্য। হযরত আলী দিয়ে কালমা শুরু এবং হযরত আলী দিয়ে ইসলাম পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত সাহাবী আকাশের তারার মতো, যাকে অনুসরণ করতে হবে 291 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে এটা জয়ীফ হাদিস। এটা কি হাদিস? জয়ীফ মানে দুর্বল হাদিস। আর রিওয়ায়াতের মধ্যে বলা আছে এটা নবীর হাদিস নয়, এটা নবীর হাদিস। আর রিওয়ায়াতে বলছে এটা কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাব নেই। অথচ হাদিস এটা আপনাদেরকে আমরা আপনাদেরকে মুখস্থ করে রাখছি। রাসূল বলছে কোন হাদিসের মধ্যে তিন কারণে আলীকে বলছে আলী তিন প্রকারের মানুষ তোমার সাথে দুশমনি করবে। কয় প্রকার? এক নম্বর হলো মুনাফিক। এক নম্বর কি? দুই নম্বর হলো জারগোফা। দুই নম্বর কি? তিন নম্বর হলো হাইজুজ্জনম। নাউজুবিল্লাহ। আমির মুআবিয়া যদি মুসলমান হয়ে থাকে, সে বিয়ে করছে খ্রিস্টানকে, সে বিয়ে করছে কাকে? নাম কি? মাইসুন। নাম কি? এবং এই যেটা এত বদমাইশ ছিল, বান্দরের মাথায় টুপি ভরাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। 73 দলের মধ্যে 72 দল দুজকে যাবে। 72 দল কোথায় যাবে? এবং এই 72 দল সবাই মানতেছে মুআবিয়াকে। হযরত আলী আলাইহিস সালামকে যদি সবাই মানতো তাহলে দোজখ সৃষ্টি হতো না। কি বলছি? আলী আলাইহিস সালামকে যদি সবাই মানতো তাহলে দোজখ সৃষ্টি হতো না। একমাত্র দোজখ সৃষ্টি হয়েছে মুআবিয়ার কারণে। মিসবাহুল লুগাত আরবি ডিকশনারি 586 নম্বর পৃষ্ঠা মুআবিয়া শব্দের অর্থ লেখা আছে কুত্তিকুর। আশকান মুস্তাফা ওয়া আশকান আহলে বাইত, আশকান গৌসুল আজম মেজবান্ডারি, আশকান আবু মাওলা সুলতানপুরি রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। আজকে যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমি হোসাইনি মোবারকবাদ জানাচ্ছি। এবং এই শোক র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই আপনারা ইমামে হোসাইন আলাইহিস সালামের মহব্বত করেছেন, ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার আলোচনা করে না? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথাবার্তা বেশি বলে। নিজে বলতে না পারলে আর কেউ বললেও ভালো লাগে, ঠিক কিনা? এখন বাংলাদেশের মধ্যে বিশেষ করে চট্টগ্রামে দুইজন বিষয়কে নিয়ে মতবিরোধ এবং বর্ণনা চলতেছে। একজন হলো আমির মুআবিয়া এবং তার ছেলে এজিদ, অন্যদিকে আহলে বাইতের পক্ষে
হযরত মাওলাই কায়নাত শের খুদা মুশকিল কুশা আলী আলাইহিস সালাম এবং তার ছেলে হাসান এবং হুসাইন, যারা আহলে বাইত পন্থী তাদেরকে বলে হুসাইনি মুসলমান। তাদেরকে কি বলে? হুসাইনি মুসলমান। আর যারা মুয়াবিয়া এবং এজিদের পক্ষপাতিত্ব করে তাদেরকে বলে এজিদি মুসলমান। তাদেরকে কি বলে? এজিদি মুসলমান। তা আপনারা কি হুসাইনি নাকি এজিদি? আপনারা যারা হুসাইনের পক্ষ থেকে, এখন কেউ কেউ মনে করে যে কেউ তো বলতেছে না 72 ফিরকার সবাই তো মুয়াবিয়াকে মানতেছে, এখন কার কারণ হয়তো লজ্জা লাগতে পারে। লজ্জা লাগার কোনো কারণ নেই। যারা এজিদকে মানতে বলে, মুয়াবিয়াকে মানতে বলে, তাদেরকে আপনারা বলবেন যে আমরা তো বড় গলা করে বুক ফুলিয়ে বলি আমরা হুসাইনি, দেখি তুমি এজিদি বলো দেখি। যারা আপনাদেরকে এই কথা বলবে তাদেরকে আপনারা বলবেন কি আমরা হুসাইনি, দেখি তুমি তোমাকে এজিদি দাবি করো দেখি। কেউ কি পারবে? পারবে না। চোর চুরি করে কিন্তু চোরের কোনো সংগঠন থাকে না, ঠিক কিনা? চুরি করে কিন্তু যে চুরি করে এটা কিন্তু প্রকাশ করতে পারে না। প্রকাশ করতে পারে? আপনি একটা ভালো আমল করেন, এটা প্রকাশ করতে পারেন। একটা একটু ছোট কাজ হলো, কিন্তু চুরিটা ডাকাতিটা বড় হলো, কিন্তু এটা সমাজের মধ্যে পরিচয় দেওয়ার জিনিস না, ঠিক কিনা? এটা পরিচয় দেওয়ার। এখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন দরবারে বিভিন্ন সংগঠন এইবার কি করছে, এই যে শহীদ কারবালার মাহফিল করেছে। শহীদ কারবালার মাহফিলের মধ্যে কিছু কিছু জায়গাতে যারা এজিদপন্থী মুসলমান, এজিদপন্থী, তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের মাহফিলের মধ্যে এজিদের পিতা, এজিদের বাবা মুয়াবিয়ার নামে বন্দনা গায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি গতকালকে শহর একটা বুখারী শরীফের অনুষ্ঠানে বক্তব্য বলছি যে কারো যদি মুয়াবিয়ার প্রতি এত দরদ হয়, দেখি মুয়াবিয়ার নামে একটা অনুষ্ঠান দিয়ে, মুয়াবিয়ার নামে একটা সেমিনার দিয়ে ওখানে মুয়াবিয়ার বন্দনা গান। কি বলেন? রাজনৈতিক ভাবে মনে করেন আওয়ামী লীগ যদি একটা অনুষ্ঠান করে, সভা করে, অথবা বিএনপি একটা সভা করতেছে, বিএনপি সভা থেকে আওয়ামী লীগের কোন নেতাকে দাওয়াত দিবে মুক্তি দেওয়ার জন্য? আওয়ামী লীগের জনসভায় ওইখানে বিএনপির কোন নেতা এনে বিএনপির কথা বলতে দিবে? তা আপনি ইমাম হুসাইন আলাইহিস সালামের মাহফিল করতেছেন, ওইখানে এজিদের বাপের বন্দনা কেন? তাহলে এটা মুনাফিকি নয়? যাই হোক, যে এজিদ যে ঘটনাটা 10ই মুহররম 61 হিজরিতে ঘটিয়েছে, এটা কিন্তু একদিনের ঘটনা না, এটা একদিনের। এজিদের পিতা মুয়াবিয়া, এজিদের বাবা মুয়াবিয়া ইসলাম গ্রহণের অর্থাৎ তথাকথিত ইসলাম গ্রহণ পূর্বে জঙ্গ বদর থেকে শুরু করে রাসূলুল্লাহর বিরুদ্ধে 27টা যুদ্ধ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা যুদ্ধ করেছে? নবীর বিরুদ্ধে। মক্কা বিজয়ের দিন কলমার বেশে সেই মুনাফিক হলো। কলমার বেশে কি হলো? কলমা হলে মুসলমান না হয়? কি বলেন? কলমা বলে কি হয়? কলমা বললে মুনাফিক হয়। কলমা বলে কি হয়? মুনাফিক হয়। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছে যারা টাকার লোভে, দৌলতের লোভে, গনিমতের মালের লোভে যারা কলমা পড়েছে, যারা বলছে আমরা ঈমান এনেছি, কলমা পড়েছি, আল্লাহ বলছে তোমরা সস্তা মুনাফিক। কলমা কি জন্য পড়ছে? টাকার লোভে। এদেরকে বলে মুআল্লাফাতুল কুলুব। এদেরকে কি বলে? মুআল্লাফাতুল কুলুব। মুআল্লাফাতুল কুলুব মানে আমি ঈমান দিব, তুমি টাকা দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের বিনিময়ে কি? টাকা। তাহলে একই ইসলাম গ্রহণ করছে নাকি টাকা গ্রহণ করছে? মুয়াবিয়ার নামের মধ্যে মেশকাত শরীফ, এখানে আমার বাবা উপস্থিত আছেন, মেশকাত শরীফ মুয়াবিয়ার বাবার নামে লেখা আছে মুআল্লাফাতুল কুলুব এবং মুসলিমুল ফতেহ মানে মক্কা বিজয়ের দিনের মুসলমান, মক্কা বিজয়ের দিনের। আর কি লেখা আছে? মুআল্লাফাতুল। সূরা সাজদার 29 নম্বর আয়াতে বলা হয়েছে মক্কা বিজয়ের দিন যারা কলমা পড়েছে তারা মুসলমান নয়। কি বলছে? মক্কা বিজয়ের দিন যারা কলমা পড়েছে তারা কি নয়? আর সূরা হুজরাতে বলছে যে টাকার উদ্দেশ্যে কলমা পড়ছে সেই মুসলমান নয়। তাহলে মুয়াবিয়ার নামে লেখা আছে সেই মক্কা বিজয়ের দিনের মুসলমান, এবং সূরা হুজরাতে আছে মুআল্লাফাতুল কুলুব মুসলমান নয়। দুইটাই শব্দ মুয়াবিয়ার নামে লেখা আছে। এই কিতাবটা সম্পদ বলে লেখা নাই, এটা মেশকাত শরীফ। এটা কোন শরীফ বলছে? মেশকাত শরীফ শেষে আসমাউর রাজাল, আসমাউর রাজালের মধ্যে মুয়াবিয়ার জীবনীতে এই কথাগুলো লেখা আছে, এবং এখানে বলা আছে
ওয়া লাম ইয়াকতুব শাইয়্যাম মিনাল ওয়াহি, সেই ওহির একটা অক্ষর লেখা নেই। ওকে এখন আলমরা কাতবুল ওহি বলতেছে না, কাতবুল ওহি মানে ওহি লেখছে আর কি। কি লেখছে? ওইখানে বলা আছে, কেউ কেউ বলছে সে ওহির একটা শব্দ লেখা নেই, একটা শব্দ, এই একটা শব্দ লেখা নেই। এই কথাটা কি সম্পদ বিল্লাহ বলছে নাকি মিশকাত শরীফের মধ্যে বলছে? কি নাম বলছে? আসমাউর রেজালায়, অর্থাৎ মিশকাত শরীফের শেষের দিকে সাহাবীদের হাদিস বর্ণনাকারীদের কি আছে, জীবন সংক্ষিপ্ত জীবনে আছে, ওইখানে বলা আছে সে একটা অক্ষর লেখা নেই কোরআন থেকে। জোর বলেন নাউজুবিল্লাহ। আর তাকে আমরা বলতেছি কাতবুল ওহি। তাকে কি বলছি? 1 মিনিটের জন্য মেনে নিলাম সে কাতবুল ওহি, ধরে নিলাম সে কি। এর আগে যে কাতবুল ওহি ছিল আব্দুল্লাহ ইবনে আবি সর, এটা মিশকাত শরীফের মধ্যে বাবুল মুআজ্জামের মধ্যে আছে। সে 20 বছর ওহি লিখেছে। কয় বছর? 20 বছর ওহি লেখার পর এই ওহি লেখক কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওহি লেখক কি হয়ে গেছে? আল্লাহ রাসূল এই কথা শোনার পর আল্লাহ রাসূল লা তাকবালুল আরদ, সে যদি মারা যায় তাকে আল্লাহর জমিন গ্রহণ করবে না। সে কিছুদিন পর মারা গেছে, তাকে 3 বার দাফন করছে, মাটি তাকে কবর থেকে উঠে দিয়েছে, শেষ করে তাকে কুকুর এবং কাকে খেয়ে ফেলছে। জোর বলেন নাউজুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে আবি সর 20 বছর পর, 20 বছর ওহি লেখার পর সে যখন মুরতাদ হয়ে গেছে, তার ওহি লেখাতে কোনো কাজ আসবে? হিন্দু মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী থাকে না, বিশ্বস্ত মানুষ কেরানি থাকে না, তো ও লেখছে আর কি, লেখলে কি হয়েছে? এর আগে যে লেখছে সে তো মুরতাদ হয়ে গেছে। আচ্ছা, বলতে চাইছিলাম কি, এখন আপনাদেরকে দুঃখ দিচ্ছে আলেম ওলামারা, হয়তো এগুলি তো সব আগের ঘটনা, এগুলি সব কি যখন কলমা পড়ছে মুসলমান হয়ে গেছে, তাহলে কলমার দ্বারা আগের সব মাপ, কলমার দ্বারা আগের সব কি মেনে নিলাম, আগের গুলো সব কি হয়ে গেছে। কলমা পড়ার পরে আরেকটা যুদ্ধ হয়েছে, এটা হল জঙ্গে হুনাইন। জঙ্গে হুনাইন, জঙ্গে হুনাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিয়েছে কোন মুমিনকে নয়, মুআল্লাফাতুল কুলুব এবং যারা মুসলিম এবং যারা মালের জন্য আল্লাহ রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করছে, ওখানে কাফেরও ছিল। কাফের কি? কাফেরও কি নবীর পক্ষে ছিল, নবীর। তারা কিন্তু যুদ্ধ করতে যায়নি, তারা গেছে মালের জন্য। কিসের জন্য? যুদ্ধ করলে গনিমতের মাল দিবে না। জঙ্গ হুনাইন এটা হলো ফতহ মক্কার পরে, কলমা পড়ার পরে। ধরে নিলাম কলমার আগের সব মাপ, কিন্তু জঙ্গে হুনাইনে মুয়াবিয়ার বাপ সুফিয়ান, মুয়াবিয়ার ভাই এজিদ, একজন এজিদ হলো মুয়াবিয়া ছিল, আরেকজন হলো এজিদের ভাই, এই 3 জনের নাম উল্লেখ, তাদের নাম মুআল্লাফাতুল কুলুবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কোরআন কি বলছে? মুআল্লাফাতুল কুলুব মানে মুসলমান নয়। মুআল্লাফাতুল কুলুব মানে কি নয়? এটা আসফুসিয়ার মধ্যে, বাবা এটা আসফুসিয়ার মধ্যে লেখছে। এই এবং গনিমতুল মাল নিয়ে যেটা গঞ্জাম করছে, এটা বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজিতে আছে। তো আপনি আসফুসিয়ার, যেটা সুন্নিদের নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব, আসফুসিয়ার এখানে আছে, এটা কাফেরের লিস্টিতে তাদের নাম। কেমনে কাফের হলো? এখানে কুরাইশবাসীর মধ্যে একজনের নাম হলো জুইল ইবনে সুরাকা। জুইল ইবনে, তার নাম মালের লিস্টিতে নেই। তো কেউ আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জুইল ইবনে সুরাকা তো মাল পাওয়ার অধিকার রাখে, তিনিই তো কুরাইশবাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি মুমিন। উনি কি? আজকে আমি কোন মুমিনকে মাল দিচ্ছি না। তাহলে যারা মাল নিছে তারা কি? যারা মাল নিছে তারা কি? এখন আগের গুলো মাফ করে দিলাম, কেন? এটা তো কলমা পড়ার পর ঘটনা, এটা কলমা পড়ার কি আসফুসিয়ারের মধ্যে আছে। ওই দিন তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল ওই যুদ্ধে আল্লাহ রাসূলকে খতম করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ রাসূলের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের বডিগার্ড হয়ে গেছে। যখন তুমুল যুদ্ধ শুরু হয়েছে, কাফেরের তলোয়ার তলে আল্লাহ রাসূলকে ঠেলে দিয়ে তারা পিছনে সরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন গনিমতের মাল নিয়ে গঞ্জাম করছে, ওইগুলো অনেক লম্বা ঘটনা আছে। তারা গনিমতের মাল নিয়েছে, বাগের বাগ পাওয়ার পর বলছে কি আমাদেরকে, আমরা বাপু 3 জনকে 600 ওট বেশি দিতে হবে এবং 120 উকিয়া মানে স্বর্ণ মুদ্রা আর কি বেশি দিতে হবে। গঞ্জাম করে নবীর সাথে তারা কি করছে? রাসূল থেকে মাল নিছে। আর মাল নিলে আল্লাহ কোরআন বলছে সে মুমিন নয়, সে কি? কাফের। সে কি? এখন এগুলি কোথায় নেবেন? আচ্ছা, যাই হোক, এই কিতাবটা হলো মুফতি আমুমুল ইহসানের লিখিত কিতাব। উনি ছিলেন ঢাকা
আলিয়ার শেখুল হাদিস এবং বাইতুল মুকাররমের খতিব, তিনি এই দেশের যারা বড় আলেম তাদের সবার উস্তাদ। বিশেষ করে আপনারা যাকে চিনেন আল্লামা হাশমি, হাশমি সাহেব হুজুরের নাম শুনছেন? বড় আলেম না? মুফতি আমুল ইহসান হাশমি সাহেবের উস্তাদ, হাশমি সাহেবের উস্তাদ। তার লেখা এই কিতাব, এটার নাম হলো তারিখুল ইসলাম। এটা কি? তারিখুল ইসলাম। এই যে আলেম ওলামারা গ্রামে গঞ্জে আপনাদেরকে এই এমবি ফক্কের অনুসারীদেরকে আহলে বাইতের বক্তব্যদেরকে বিভ্রান্তি করতেছে কি এজিদের জন্য মুআবিয়ার দোষ হবে কেন, এরকম বলে না? এবং এখন যারা এই এজিদের ব্যাপারেও কিছু বলতেছে তারা কিন্তু এজিদ পর্যন্ত মুআবিয়ার এখানে যায় না। আর জঙ্গে সিপ্পিনের চাইতে কারবালার যুদ্ধটা ছোট। কি বলছি? কোনটা ছোট দেয়? কারবাল্লা। কারবাল্লাতে ইমাম হোসাইন আলাইহিস ইসলাম তার 72 জন সাথী নিয়ে 6 মাসের আলী আসগরকে নিয়ে তিনি যুদ্ধ করতে যাননি। আর ওইখানে শহীদ হয়েছে 72 জন। কয়জন? 72 জন। জঙ্গে সিপ্পিনে মকবুল সাহাবী শহীদ হয়েছে 25,000। এই জিদের বাপে জঙ্গে সিপ্পিনের মধ্যে 25,000 মকবুল সাহাবী হত্যা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? এই জিদ কারবালার ময়দানে যায়নি, এগুলো আমার বাবারা বলবেন। কিন্তু তার নির্দেশে 72 জন কি হয়েছে? শহীদ। মুআবিয়া নিজে যুদ্ধের ময়দানে গিয়ে মকবুল সাহাবীকে হত্যা করেছে 25,000। কয় হাজার? অপরাধ কোনটা বড়? জঙ্গে সিপ্পিনটা বড় না? কোনটা বড়? বাফেরটা? আরে এই যে চাইতে মুআবিয়ার অপরাধ বড়। মুআবিয়ার অপরাধ ওইখানে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আপনাদের মুখস্থ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ওয়া হা আম্মার তাকলুকা ফি আতুল বাগিয়া ইয়াদউনাহুম ইলাল্লাহ অথবা ইলাল জান্নাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলছে, হে আম্মার, তোমার জন্য আমার আফসোস হয়, তোমাকে বাগিয়া তো ধর্মদ্রোহী জাহান্নামী দল তোমাকে হত্যা করবে। জাহান্নামী দল কি করবে? শুধু জাহান্নামী বলে, জাহান্নামী হত্যা করে এরকম বলা নেই, জাহান্নামী দল হত্যা করবে। কথাটা বুঝছেন? কারণ আম্মারকে তো হত্যা করছে একজনে, আল্লাহ রাসূল বলছে পুরো দলটিও জাহান্নামী। পুরো দলটিও কি? জাহান্নামী। তখন সাহাবায়ে কেরাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা কোন দিকে যাচ্ছেন না যাচ্ছেন এগুলো ওকে ফলো করতেছেন, ওকে অনুসরণ করতেছে। তিনি হযরত আলী আলাইহিস সালামের পক্ষে জঙ্গে সিপ্পিনে আলী আলাইহিস সালামের পক্ষে নিয়েছেন এবং ওই যুদ্ধে হযরত ওয়াইসুল করে নিয়েছিলেন আলীর পক্ষে। ওয়াইসুল করির মতো একজন তাবি, নবীর এত বড় আশিক, যার নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর আশিকদের আল্লাহ গুনাহগার আশিকদেরকে মাফ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে জঙ্গে সিপ্পিনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আম্মার কি হয়েছে? শহীদ করছে কারা? মুআবিয়ার দল। আল্লাহ রাসূল কি বলছে? তাকে হত্যা করবে দোজখের দলে। কোন দলে? দোজখের। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে এনে বলছে কি যে ফিআতুল বাগিয়া আই জামাতুল খারিজিয়া। খারিজি আমরা ওয়াহাবি বলি না, এদেরকে আরবি ভাষাতে বলে খারিজি। কি বলে? মুআবিয়া এবং তার দল খারিজি। মুআবিয়া এবং তার দল কি? দেখো মুআবিয়াকে যারা সিফি ধরে আমাদেরকে চেপে ধরে আমাদের আকীদার মধ্যে আমাদের ঈমানের মধ্যে তাকে ঢুকে দিচ্ছে। মিশকাত শরীফের মধ্যে আছে মুআবিয়া এবং মুআবিয়ার দল খারিজি, মুআবিয়া এবং মুআবিয়ার দল। এখন তাকে যারা মামা ডাকতেছে তার বাগিনারা নিজেকে বলতেছে আমরা সুন্নি, তারা কি দাবি করে? কিন্তু তুমি যার পক্ষে নিয়েছো তার দল তো খারিজি, তার দল কি? খারিজি। কালকে গত শুক্রবারে সাইফুল আজম আজহারি একজন আছে না, ওই লাল টুপি দেয়, উনি এখন তো লন্ডনে না কোথায় একটা মসজিদে, উনি শুক্রবারের খুতবা দিচ্ছে ইংরেজিতে। শুক্রবার খুতবা দিচ্ছে ইংরেজিতে, ওই হ্যাঁ ইংলিশ আর কে, এগুলো হয়তো অনেকেই শুনছেন ফেসবুকে। উনি এখানে বলছে মুআবিয়াকে আমরা সাহাবী মানি এবং মুআবিয়া এবং হযরত আলীর বিষয়টা আল্লাহ ফয়সালা করবেন। আল্লাহ কি করবেন? আমি গতকালে এক অনুষ্ঠানে বুখারী শরীফের অনুষ্ঠানে বলছি, ওইখানে সবাই তো বুখারী শরীফ মানে বুঝতেছেন, এখানে সবাই আলেম। এখানে বলছি যে আমি এখানে বলছি কি মুআবিয়ার ফয়সালা যদি আল্লাহ করে, মুআবিয়ার ফয়সালা যদি আল্লাহ করে, তা এখন যে আপনারা যে বিচার করে ফেলছেন
যে হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে এখানে মুয়াবিয়া বুলের মধ্যে ছিল। মুয়াবিয়া কির মধ্যে ছিল? বুলের মধ্যে। তা আপনারা তো বিচার করে ফেলছেন, কথা বুঝুন নাই? এখন এই কথাটা আছে না, সবাই বলতেছে না হযরত আলী এবং মুয়াবিয়ার বিষয়ে মুয়াবিয়া বুলের মধ্যে ছিল। তখন তো আল্লাহ যদি বিচার করে তখন আল্লাহ তখন ফয়সালা দেয় নাই, তা আপনারা তো বিচার করে ফেলছেন। কি বলেন বাবা? জি, তাহলে আপনারা তো বিচার করে ফেলছেন। আচ্ছা, তাহলে এখন উনি যখন বলেছিল, উনি কিসে ছিল? বলেছিল। সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক ওয়াল্লাযিনা ইয়া'মুরুনা বিল কিসত। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে এবং যারা ভালো কাজে আদেশ দেয়, যারা আল্লাহর দিকে ডাকে, যারা বেহেশতের দিকে ডাকে, এরকম মানুষকে যারা হত্যা করে, এরকম মানুষকে যারা হত্যা করে, আম্মার কোন দিকে ডাকছে? জান্নাতের দিকে। তাহলে মুয়াবিয়ার দল কোন দিকে? জাহান্নামের দিকে। তাহলে সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে যারা সত্যের আহ্বানকারীকে হত্যা করে তার সমস্ত আমল হাবিতাত আমালহুম, তার আমল সমস্ত আমল বরবাদ। সে আগে মুসলমান থাকলো, আম্মারকে যখন হত্যা করছে সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? এটা কি সম্পদ বিল্লার কথা নাকি কোরআনের কথা? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত। যেহেতু আপনারা বিচার করছেন, আপনাদের বিচারে মুয়াবিয়া বলেছিল। মুয়াবিয়া কি ছিল? তার মানে হযরত আলী শুদ্ধতে ছিলেন। যেহেতু আম্মার কে রাসূল বলছে আপনি বেহেশতের দিকে আল্লাহর দিকে আহ্বান করবে, এরকম একজন সৎ পথে আহ্বানকারীকে যে হত্যা করবে হাবিতাত আমালহুম, আল্লাহ বলছে সেই মুসলমান থাকলো তার সমস্ত আমল বরবাদ, তার সমস্ত আমল বরবাদ। তাহলে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কারণে সেই মুসলমান থাকলো তার আমল কি হয়ে গেছে? বরবাদ। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ীও আমার হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী দল জাহান্নামে। হত্যাকারী দল কি? জাহান্নামী। এখন যাও জাহান্নামে, তার সাথে যাও। এখন কেউ যদি এই কথা বলবেন যে যারা আহলে বাইত পন্থী তারা তো বুক ফুলে বলতে পারবে আহলে বাইত মানে বেহেশতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিয়াতুল বাগিয়া হিজবুশ শয়তান। মুয়াবিয়া এবং মুয়াবিয়ার দল শয়তানের দল। কিসের দল? হযরত আলী আলাইহিস সালাম বলছেন মান সাহা বাইনা ওয়া বাইনাহুম ফালাইসা মিন্না। যে বলবা আমি আলীকে মানি মুয়াবিয়াকে মানি, এরকম সুন্নি আলেমরা বলতেছে না? বলতেছে না আমরা দুজনকে মানি। হযরত আলী আলাইহিস সালাম বলতেছে যে এই কথা বলবে সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। আপনি দুই দিকে ফা দিতে পারবেন না। হয় আপনার ভালো লাগলে আপনি ইয়াজিদের দিকে যান, আপনার যদি বেহেশত লাগে ঈমান লাগে তাহলে আপনি আহলে বাইতের দিকে যান। আপনাদেরকে যারা বিভ্রান্তি করতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ করতেছি। এখন যারা সুন্নি এই বইতে লেখছে হযরত আমির মুয়াবিয়া ছোট করে লেখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এটা কোন পক্ষে লেখছে কথাটার নাম বুঝতে পারছেন? কার পক্ষে? মুয়াবিয়ার পক্ষে। এই কিতাবের নাম হলো তাহকিকুল হক। এখানে লেখছে হযরত আলী মত খাইছে। তাহলে এইটা পক্ষ হয়েছে না বিপক্ষ হয়েছে? বিপক্ষ মানে হার বিপক্ষে, ইমানের বিপক্ষে, ইমানের বিপক্ষে। এখানে বারবার উল্লেখ করছে এটা মদ হারাম হওয়ার আগে, মদ হারাম হওয়ার আগে। মদ হারাম হওয়ার আগেও যদি ঘটনা থাকে, যদি ঘটনা থাকে আপনি মদ হারাম হওয়ার পর এই কথা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আল্লাহর কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরুকুম তাতহীরা। আল্লাহ আহলে বাইতকে পবিত্র ঘোষণা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আগের কথা আর বলতে পারবেন না, আগের কথা কি আর বলতে পারবেন না। তাই দেখেন এটা দুইটাই সুন্নির কিতাব, একই প্রতিষ্ঠান থেকে, আঞ্জুমান থেকে। এটা হলো এজিদের বাপের পক্ষ আর এটা হোসেনের বাপের বিপক্ষে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সপ্তাহ ইয়াতে তরজুমানে দেখেন ওরা লেখছে গদির হোমের অন্তরালে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি গদির হোম গোপন করে বেঈমানি। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলছে মাহবুব নবী আপনি পৌঁছে দেন, আপনাকে যা বলা হয়েছে তা। আপনি মানুষকে ভয় করবেন না, আল্লাহ মানুষ থেকে আপনাকে হেফাজত করবে। আর আপনি যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের কিছুই পৌঁছালেন না। দেখেন
সর্বপ্রথম কলমা পড়ছে হযরত আলী। সর্বপ্রথম কলমা কে পড়ছে? আলী। এবং এই আলী দিয়ে আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আলীর অনুষ্ঠান দিয়ে ইসলামকে পরিপূর্ণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কলমা পড়ছে মুসলমান হওয়ার জন্য না, হযরত আলী কলমা পড়ছে রাসূলের রিসালাতকে সাহায্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার কথাটা বুঝতে পারছেন? অন্যরা কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছেন, কাফেররা কলমা পড়ে কি হয়েছে? আর হযরত আলী আগে থেকে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কলমা পড়ছে নবীর নবুয়তকে সাক্ষী দেওয়ার জন্য। হযরত আলী দিয়ে কলমা শুরু এবং হযরত আলী দিয়ে ইসলাম পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংখ্যার তর্জমানের মধ্যে লিখছে মহান মকবুল সাহাবী আমির মুয়াবিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরা আমির মুয়াবিয়ার পক্ষ করতেছে না? এই কিতাব আমির মুয়াবিয়ার পক্ষ না? দেখেন তো আমির মুয়াবিয়া কে? ইয়াজিদের বাপ না? ইয়াজিদের বাবা না? তাহলে তারা আমির মুয়াবিয়ার পক্ষে কিতাব লিখছে আর ইমাম হোসেন আলাইহিস সালামের বাপের বিপক্ষে কিতাব লিখছে। বাপের আমরা সবার যেটা নির্ভরযোগ্য কিতাব, যেটা আকীদার কিতাব, বাবার শরহ তাহাবি। শরহ তাহাবি কিতাবের মধ্যে 391 নম্বর পৃষ্ঠা, ওইখানে বলা হয়েছে সুফিয়ান, সুফিয়ান মানে ইয়াজিদের দাদা, সুফিয়ান মানে কে? ইয়াজিদের দাদা মুয়াবিয়া এবং মুয়াবিয়ার ভাই ইয়াজিদ, এরা হলো তোলাকা। এরা কে? তোলাকা। তোলাকা মানে এটা হলো সাধারণ ক্ষমাপ্রাপ্ত মানুষ। ওই জ্ঞাত দিন জঙ্গে নাম মক্কা বিজয়ীর দিন আল্লাহ রাসূল কাফের মুশরিক সবাইকে কি করে দিছে? মাফ করে দিছে। কি করে দিছে? এই ক্ষমাপ্রাপ্তের মধ্যে এই তিনজনের নাম উল্লেখ আছে শরহ তাহাবি কিতাবের মধ্যে। শরহ। আর আপনাদেরকে একটা হাদিস মুখস্থ শিখেছি আমরা হুজুররা, আসহাবি কান্নাজুম বিআইয়ুহুম মুক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সমস্ত সাহাবী আকাশের তারার মতো, যাকে অনুসরণ করো হেদায়েত পাবে। যাকে অনুসরণ করো কি পাবে? হেদায়েত পাবে। এই শরহ তাহাবি 391 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে এটা জয়ীফ হাদিস। এটা কি হাদিস? জয়ীফ মানে দুর্বল হাদিস। আর রিওয়ায়াতের মধ্যে বলা আছে এটা নবীর হাদিস নয়, এটা নবীর হাদিস। আর রিওয়ায়াতে বলছে এটা কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাব নেই। অথচ হাদিস এটাকে আপনাদেরকে আমরা আপনাদেরকে মুখস্থ করাইছি। এটা সাহাবীরা আকাশের তারা তুল্য, যাকে অনুসরণ করে না কেন হেদায়েত পাবে। এটা আপনাদেরকে বলো না ইমামরা, মুসলিম আমরা আলেম ওলামা ওয়াজ করতে, এটা বলো না? শরহ তাহাবি এটা হলো সুন্নির কিতাব, এটা সুন্নিদের কিতাব, এটা আকীদার কিতাব। এখানে বলা হয়েছে এটা দুর্বল হাদিস এক রিওয়ায়াত। এটা কি হাদিস? ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ বলতেছে এটা নবী থেকে রিওয়ায়াত নয়, অর্থাৎ এই হাদিসটা নবী বলে নাই, নবী। আর রিওয়ায়াত বলতেছে এটা কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাবে নাই। কয়টা কথা হইলো? 3টা। আর এই হাদিসটা ওদেরকে সবাইকে মানানোর জন্য আপনাদেরকে আমরা মুখস্থ করাইছি। এটা কি করছি? মুখস্থ করাইছি। মুস্তাফা ইসলাম তো বলতে চাইছিলাম কি, এটা হলো তারিখুল ইসলাম। এটা হলো এই দেশের বড় আলেম যারা প্রবীণ আলেম, বিশেষ করে হাশিমি সাহেব এবং আগ্রাবাতের ফিস সাহেব আছে সাইফুর রহমান নিজামী। সাইফুর রহমান নিজামী এবং হাশিমি সাহেবের ওস্তাদ হলো মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বারকাতি রহমাতুল্লাহ। তিনি ছিলেন ঢাকা আলিয়ার শেখুল হাদিস এবং বাইতুল মুকাররমের খতিব। তিনি লেখছে এই কিতাবটা। কাছের থেকে বলতেছি, কারণ আপনাদেরকে বিদেশি কিতাবের কথা বললে এখন লেখককে এটা তো আপনি চিনেন না, আর এনার নাম বললে তো সবাই চিনতেছেন। মানে হাশিমি ওস্তাদ মানে তো বুঝতেছেন, হাশিমি ওস্তাদ মানে আপনি কি বুঝতেছেন। এখানে লেখা আছে আপনাদেরকে বলছে ইয়াজিদের দোষে মুয়াবিয়া এখানে দোষী হবে। ইয়াজিদ ক্ষমতা নিয়েছে মুয়াবিয়া মারা যাওয়ার পর, এই কথা বলে না? সুন্নি আলেমরা বলে না? এই কিতাবের মধ্যে লেখা আছে 10 বছর আগে থেকে, মুয়াবিয়া মারা যাবার 10 বছর আগে থেকে মুয়াবিয়ার ঘরে ক্ষমতা রেখে দেওয়ার জন্য ইমাম হাসানের সাথে যেই চুক্তি, মাওলাই পাকের সাথে যেই চুক্তি, এই চুক্তি ভঙ্গ করে তলোয়ার জোরে টাকা পয়সার লোভ দিয়া, ক্ষমতার লোভ দিয়া আগে থেকে মুয়াবিয়ার জন্য ক্ষমতা কি করে নিছে? পাকাপোক্ত। মুয়াবিয়া যখন মারা যাচ্ছে, তার পুত ইয়াজিদ তখন দামেস্কে ছিল না, সেই বাইরে লন্ডিবাজি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম একজন লন্ডিবাজ ছেলেকে এই কিতাবের মধ্যে লেখা আছে, এটা একদম লন্ডিবাজ ছেলেকে এই পবিত্র ইসলামের দায়িত্ব তুলে দিয়ে গেছে মুয়াবিয়া। এটা কি শিয়ার কিতাব? কার বলছে এটা? মুফতি আমিমুল ইহসানের। এটা সাতগাছিয়া দরবার শরীফের বিপক্ষের কেউ লেখা নাই, এটা সম্পদ বিলে লেখা নাই, এটা আবু মোহাম্মদ সৈয়দ মুস্তাক বিলে লেখা নাই,
এইটা এই দেশের প্রবীণ আলেম যারা, তাদের ওস্তাদ মুফতি আমিমুল ইহসানের লিখিত কিতাব। এবং এখানে আরেকটা কথা আছে, কারবালার ময়দানে যারা ঘটনা ঘটাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখানে হাদিসের মধ্যে, 3 কারণে আলীকে বলছে